নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে পরোটাটা দেখলে ওটা আসলে কিট্টুর জন্য বানিয়েছিলাম সকালবেলায়। একদিকে ভিডিও করা হয়েছে আর একদিকে ছেলের জন্য বানিয়েছিলাম। আজকে হচ্ছে শুভ বিজয়া দশমী। সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা জানাই। যদিও দশমী চলে গেছে, যেদিন আমি ভিডিওটা আপলোড করব। তো যাই হোক, সকালে এখানে খাবার বানাচ্ছি। আসলে কি হয়েছে, সকালে কি খাবার করব সেটা কিন্তু রাত্রে আগে থাকতে প্ল্যান করিনি। তো সকালবেলায় উঠে মনে হলো একটু ঘুগনি করি, তো ঘুগনির মটরটা ভেজানো হয়েছিল না, তাই দুবার করে অনেকবার সিটি দিয়ে নিয়েছি। আর আজকে একটু নিরামিষ না, আজকে আমিষ করেই করেছি, কারণ আগের দিন নিরামিষ বানিয়েছিলাম অষ্টমীর দিন, তো ভাবলাম আজকে একটু আমিষ করেই করি। আর ঘুগনিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আসলে ঘুগনি জিনিসটা এমনই হয়, মানে যেমন তেমন করে রান্না করলেই ভালোই লাগে খেতে। নিরামিষের থেকে আমিষটাও ভালো লাগে, আবার অনেক সময় নিরামিষটাও ভালো লাগে। তো যাই হোক, এখানে শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছিলাম। রুটি করেছি, রুটির সাথে ঘুগনি। আর কিট্টু তো খাবে না রুটি ঘুগনি, এখানে মায়ের জন্য আর বাবার জন্য দুজনের জন্য নিয়ে নিয়েছি। আর ওই পরিমাণেই রুটি করেছিলাম, বেশি করিনি। তবু একটা থেকে গেছে। আর আমি রুটি ঘুগনি খুব একটা পছন্দ করি না, আমি মুড়ি দিয়ে ঘুগনিটা খেয়ে নিয়েছি। আর এখন কি করছি, আমি ছেলেকে পড়তে বসালাম, কারণ এখন বাজে 11টা। সকালের খাবার করতে গেলে পড়াটা একটু হয়ে যায়, লেট হয়ে যায়। সেজন্য দেখলাম যে আগে আমি সকালের খাবারটা করে দিই, সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমি কি করব, ছেলেকে পড়তে বসাবো। আর যেহেতু আজকে চিকেন হবে, তো চিকেনটা রসুন পেঁয়াজ ছাড়াতে ছেলেকে আমার যতটুকু পড়ানো হবে পড়াবো। তারপর আমি কিচেন থেকেই ওকে আমি জোরে জোরে বলবো এটা করো সেটা করো, ও কিন্তু করবে। তো সেই জন্য সব মশলা কিন্তু এখানে নিয়ে চলে এসেছি। আর ছেলেকে পড়ানো হয়ে গেছে, অনেকক্ষণ সময়ও লেগেছে রান্না হতে প্রায়। তো আজকে করেছি করলা দিয়ে মসুর ডাল, তার সাথে করেছি করলা ভাজা, আর এখানে বড়ি ভাজা, আর তার সাথে এখানে চিকেন করেছি। কিট্টুর জন্য একটু আলাদা করে ঝাল ছাড়া চিকেন তুলে রেখেছি, আর আমাদের জন্য কিন্তু এই চিকেনটা একদম ঝাল ঝাল করেই বানিয়েছি। একটু ঝোল ঝোল করেছি, কারণ রাত্রিবেলায় আবার আজকে ভাত খেতে হয় না, একটু লুচি টুচি করলে বা পরোটা করলে খাওয়া হবে, সেই জন্য একটু ঝোল ঝোল করে রেখেছি। আর তার সাথে সকালবেলাকার ঘুগনি অনেকটা বেঁচে গেছে, সেটাও কিন্তু রাত্রিবেলায় রুটির সাথে বেশ হয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় এসেছিলাম একটু লাস্টবারের মতো ঠাকুরটা দেখতে, কারণ বুঝতেই পারছো এই বছরের মতো ঠাকুর বিদায় নিচ্ছে, সামনের বছর আবার মা আসবে। তো দেখলাম কিট্টুকে একটু দেখিয়ে নিয়ে আসি, ও বুঝুক ব্যাপারগুলো। তো প্যান্ডেলের অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এখানে প্যান্ডেলটা যেহেতু পাতা দিয়ে করা হয়েছিল, আঠা দিয়ে চিপকানো ছিল, তো পাতাগুলো সব খুলে খুলে পড়ে গেছে, আর কেমন যেন একটা লাগছে। আর পায়ের তলায় কিন্তু একটু কাদা কাদা ব্যাপারটা হয়ে গেছে, কারণ আমাদের এই যে মেলা মাঠটা, সেখানে কিন্তু মানে মাটির, তোমাদের তো আমি দেখাই রাস্তাটা মাটির। আর এখন আছে বলতে শুধু বাড়িতে লাইটিংগুলো টাঙানো আছে, কালকে সেটাও হয়তো থাকবে না। তারপর একটু বাড়ির সামনে রাস্তার দিকে এসেছিলাম, এসে দেখছি এখানে সবাই চেয়ার নিয়ে রাস্তার দুই সাইড দিয়ে বসে আছে। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমাদের ওই মন্দিরের ঠাকুরটা না, এটা হচ্ছে বাজার কমিটির ঠাকুর। যেখানে আমি ফলের দোকানে ফল কিনতে যাই, তোমরা দেখে থাকবে, ঠিক তার পিছনে এই পুজোটা হয়েছিল। আর এটা হচ্ছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষে আমরা ছাদে এসেছিলাম, নিচে দাদা দিদি আমি বাবা মা সবাই মিলে এসেছিলাম। আসলে আমরা শুয়ে পড়েছিলাম, মানে এমনি জাস্ট শুয়েছিলাম, ঘুমানোর জন্য না, এমনি শুয়েছিলাম যে খাওয়া হয়ে গেছে শুই সেই বলে। তো তখন দিদি আর দাদা এসে ডাকলো যে চল ছাদে দেখ, সবাই এখন রোড শোয়ে বেরিয়েছে, প্রচুর মানুষ। তো আমরা সেই জন্য ছাদে এসেছি। কিট্টু তো খুব খুশি হয়ে গেছে, আর প্রচুর ডান্স করছিল। আসলে কি বলো তো, ও খাবার খেয়ে সঙ্গে সঙ্গে এসে এত নাচছিল, আর গরম, তো সেই জন্য কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ও প্রচুর আনন্দ করেছে। দেখলে তো কত ভদ্রভাবে মানুষগুলো যাওয়া আসা করছে। এইটুকু চিকন রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু দুই লাইন করা হয়েছে, কেউ উল্টো দিকে যাচ্ছে, কেউ এই সোজা দিকে যাচ্ছে। মানে আমাদের এখানে যেহেতু পিছনেই গঙ্গার ঘাট, তো সেই গঙ্গার ঘাটেই কিন্তু ঠাকুর ডোবানো হবে। এবার এক গঙ্গার ঘাটে, মানে একই ঘাটে তো সবাই যাবে না, সবাই আলাদা আলাদা ঘাটে যাবে, না হলে তো এক জায়গায় ভিড় জমে যাবে। দেখো, কেউ কিন্তু সোজা দিকে যাচ্ছে, কেউ উল্টো দিকে যাচ্ছে। তো তবুও রাস্তায় কোনো ঝোড় ঝামেলা কিচ্ছু নেই, সবাই সবার মতো ভদ্রভাবে অপেক্ষা করে থেমে অন্যকে স্পেস দিয়ে যাতায়াত করছে। কিন্তু আমাদের ওইসব দিকে, মানে আমাদের গ্রামের দিকে দেখি, সব জায়গার কথা বলবো না, আমি যেখানে বড় হয়েছি সেখানে বা আশেপাশে মাঝে মাঝে শোনা যায় যে সামান্য একটা গ্রামে একটাই ঠাকুর পুজো হয়, বা খুব জোর দুটো হয়। সেইটুকু জায়গার মধ্যে, মানে অত বড় এরিয়ায় একটা দুটো পুজোতেই মানুষ কী পরিমাণ ঝামেলা, মাঝে মাঝে শোনা যায় মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে, কে রাগ করলো কে কী করলো, এগুলো শোনা যায়। তো আমি অবাক হয়ে গেলাম, দেখো এখানে এত মানুষ,
একে অপরকে জায়গা করে দিচ্ছে যাওয়ার জন্য, কোনো ঝামেলা ঝই ঝগড়া কিচ্ছু নেই। বা মেয়েরা ডান্স করছে সেটা নিয়েও কোনো কথা নেই। এত রাত্রিবেলা, এখন প্রায় 10টা বেজেই আসলো, আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম। এত রাত্রিবেলাতেও মেয়েরা বেশ মানে আরামেই নাচ করে বেড়াচ্ছে। কিন্তু আমাদের ওইসব দিকে, গ্রামের দিকে যদি এরকম কোনো দৃশ্য আমাদের গ্রামের মানুষরা দেখে, তারা কিন্তু মানে ভেতর ভেতর রেগে যাবে যে মেয়েরা ডান্স করছে এত রাতে, তারা বাড়ির বাইরে, তাদের বাবা মা নেই, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা আমার খুব ভালো লাগলো যে প্রায় মানুষগুলো এখানে স্বাধীন আর খুব ভালোভাবে যাতায়াত করছে। আর এগুলোই হলো ভদ্রতার পরিচয়। নিজেও যাচ্ছে, নিজেও আনন্দ করছে, অন্যকে আনন্দ করতে দিচ্ছে। আর এটা কিন্তু আমরা বাস প্রায় মানে কি বলবো, 1-8 ঘন্টা এখানে ছিলাম ছাদে, কিন্তু এই যে রাত্রি মোটামুটি 1টা অবধি আমরা গান শুনতে পাচ্ছি ঘর থেকে। আমি তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই না, আর কালকে ঘুমও আসছিল না, তো প্রায় 1টা-1:30 অবধি আমি জেগেছিলাম। 1টা-1:30 অবধি আমি শুনছি যে ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে, তার সাথে গান বাজছে, মানে তখনও চলছে ঠাকুর ডোবাতে যাওয়া। আর কোনো ঝামেলা বা কিচ্ছু শোনা যায়নি। আমাদের ওই সব দিকে তো শুনলাম নাকি 8টার মধ্যেই ঠাকুর ডোবানো হয়ে গেছে, 6টা থেকে 8টার মধ্যেই ঠাকুর ডোবাতে হবে। তো যাই হোক, যেখানে যেটা নিয়ম আর কি। তো এখানে কিন্তু অনেক রাত্রে অবধি, মোটামুটি 9টা থেকে শুরু হয়েছে, 9টা থেকে 1টা-1:30 অবধি এইরকমই যাতায়াত চলেছে, মানুষের ভিড় চলেছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের এই মন্দিরের যে ঠাকুর, সে মা কিন্তু চলে গেল। মনটা খারাপ লাগে, ঠাকুর দেখতে যাই না যাই, এই যে সবাই আনন্দ করছে সেটা দেখেই কিন্তু মনে আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, কমেন্ট করো। তো চলো, টাটা।